চিল্লি চিকেন, ঝাল ঝাল, লাল লাল, কালারফুল চিল্লি চিকেন আর সাথে ফ্রায়েড রাইস। আজকে আমার ঘরে ফ্রায়েড রাইস আর চিল্লি চিকেন হয়েছে, তো আমি চিল্লি চিকেনের রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বোনলেস চিকেনের চিল্লি চিকেন। তাই চলুন বানানোর জন্য রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি চিল্লি চিকেন বানাবো। তো চিল্লি চিকেনের জন্য এখানে আমি প্রায় 700 গ্রামের থেকেও বেশি হবে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে কিছু মশলা মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব কিছু মাখিয়ে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন চিল্লি চিকেন বানাবো, তার জন্য আমার একটা ব্যাটার লাগবে, কারণ চিকেনগুলো পকোড়ার মতো ভাজতে হবে। তার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 টিস্পুন ময়দা নিয়েছি। ডিমগুলো আগে ফেটিয়ে নেব। ডিমগুলোকে খুব ভালো করে আগে ফেটিয়ে নেব, না হলে ময়দা ডালা হয়ে যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এতে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এতেও কিন্তু চিকেনে লবণ মাখানো আছে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এটা খুব ভালো করে ডিমের সাথে আগে ফেটিয়ে নেব। ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমি চিকেনের সাথে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে এটা মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। পকোড়ার মতো চিকেনগুলোকে ভাজতে হবে। যত ভালো ব্যাটারটা লাগবে গায়ে চিকেনের, ডিম আছে খুবই সুন্দর হবে। কর্নফ্লাওয়ার, ময়দা সব কিছু মিক্স করে আমি এটাকে মাখিয়ে নিলাম। চিকেনটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছু দিয়ে। আর আমি এখানে এবার পকোড়া ভাজবো, তার জন্য গ্যাসে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে দেবো। অনেকগুলো চিকেন তো আমি একবারে দেবো না, এটা 2টো ব্যাচ হবে। আমি চিকেনের এরকম বোনলেস পিসগুলো করেছি। আমি বোনলেস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাড্ডি সমেতও নিতে পারেন। তেল কিন্তু খুব ভালো গরম হতে হবে। যে কোনো চাইনিজ রেসিপি একেবারে হাই ফ্লেমেই করা হয়ে থাকে। তো আমি একে একে সমস্ত চিকেনগুলো এখন দিয়ে দেব যতগুলো কড়ায় আসে। আমি চিকেনগুলো উল্টিয়ে দিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব, নিয়ে আরও কিছু আছে সেগুলো এই সেম রকমভাবে আমি ফ্রাই করে নেব। সমস্ত চিকেন ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এবার আমি চিল্লি চিকেন বানাবো। তো চিল্লি চিকেন বানানোর জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 টিস্পুনের মতো অয়েল দিয়ে দিয়েছি। চিল্লি চিকেনের জন্য সবজি নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি। একটা সিমলা মির্চ নিয়েছি, ক্যাপসিকাম সেটাও এরকম বড় বড় করে কেটেছি।
দুটো টমেটোর উপরের ভাগটা নিয়েছি, দানা আর কি, ভিতরের দানাটা নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, এরকম বড় বড় করে কেটে নিয়েছি। চিলি চিকেনের জন্য সমস্ত কিছু বড় বড় করেই ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে এগুলো দিয়ে দেব। খুব বেশি ফ্রাই করব না, সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকবে, শুধু সেরকমই, আর কাঁচা ভাবটা চলে যাবে। সিদ্ধ করে একেবারে গলিয়ে দেব না। তো টমেটোটা আমি খালি বাদ দিয়ে বাকিগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটোটা দেব। সবজিগুলো হালকা কালার এসে গেছে, আমি এবার টমেটোটা দিয়ে দেবো, আর উপর থেকে অল্প লবণ ছড়িয়ে দেব। লবণটা কিন্তু সবসময় আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা বা নরম করব না, আমি এগুলো উঠিয়ে নেব। সেম চিকেনের বার্তনে এগুলোকে ঢেলে নেব। আমি এরকমভাবে চিলি চিকেন বানাই, আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দেব। সেম কড়াইয়ে 2 টিস্পুন আমি তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে কিছু খাড়া মশলা, 2টো এলাচ, 6-8টা গোলমরিচ, 2টো লং, আর 2 টুকরো ডালচিনি, এগুলোকেও আমি এর সাথে দিয়ে দেব। একটু এলাচটা থেতো করে নেব। আর এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আর টমেটোর যে ভিতরের অংশটা ছিল সেটাকেও আমি কুচিয়ে এর সাথে দিয়ে দিলাম। এটা গ্রেভিতে খুব ভালো আসবে। এগুলো একটু নরম হবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আমি এখানে 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা একটু জল দিয়ে গুলে নেব চিলি চিকেনে দেওয়ার জন্য। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার জলে গোলা, আর গ্রেভি হবে যতটা সেই অনুযায়ী জল দিয়ে দেব। চিলি চিকেনে খুব বেশি গ্রেভি ভালো লাগে না, তো আমি এরকম দিলাম। যদি লাগে আর একটু দেব, কিন্তু আর মনে হয় লাগবে না। আর দিয়ে দেব টমেটো কেচাপ, যতটা লাগবে গ্রেভির জন্য আমি ততটাই দেব। আর এখানে কিছু আদার লাচ্ছা, এগুলো দিয়ে দেব, ভীষণ সুন্দর আসে গন্ধ। এবার এটাকে একটু ফুটতে দেব। গ্রেভিতে কিন্তু আমি কোনো লবণ দিইনি, আর ঝালও দিইনি, তো আমি এখানে 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া আছে 5টা, তো ঝালটাও টেস্ট করে অবশ্যই দেবেন। আর হালকা লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম, এটাও আমি টেস্ট করেই দেব। গ্রেভিটা ফুট এসে গেছে, লবণ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একেবারে গ্রেভি টেস্ট আমি করে দেখেছি, সব ঠিক আছে। এবার আমি সবজি, চিকেন সমস্ত কিছু গ্রেভিতে দিয়ে দেব।
দিয়ে আমি খুব ভালো করে এটা মিক্স করতে থাকবো গ্রেভির সাথে। দারুণ একটা কালার লাগছে, দেখতে পাচ্ছেন, গ্রিন, রেড, হোয়াইট, আর চিকেন আছে, তো সুন্দর লাগছে চিলি চিকেন। ফ্রায়েড রাইসের সাথে বলুন বা পোলাও বা জিরা রাইস, সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আজকের চিলি চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো করে দিয়ে অনুরোধ রইল। আর এটা একটু ফুটতে দেব, আর তারপর টেস্ট করে দেখব। কালারফুল চিলি চিকেন একেবারে রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও টেনে নিয়েছে। আমি খুব বেশি পাতলা গ্রেভি রাখিনি। উপর থেকে রোস্টেড কিশমিশ ছড়িয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগার জন্যই আমি দিলাম, যেহেতু চাইনিজ আইটেম। এটা পুরো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।